শুরুতেই আপনার কাছে আসি এবিএম খায়রুল হক প্রসঙ্গে। আপনি একদম বলেছেন যে এর মাধ্যমেই আয়না ঘরের তৈরি হয়েছিল এবং বলেছেন যে ফ্যাসিস্টের যে উত্থান তা এবিএম খায়রুল হকের মাধ্যমে তৈরি হয়েছে। যদি একটু ব্যাখ্যা করতেন ঠিক আয়না ঘরের সাথে তিনি কিভাবে যুক্ত ছিলেন। দেখুন, জনাব খায়রুল হক যখন প্রধান বিচারপতি ছিলেন আর এই জাজমেন্টটি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে জাজমেন্টটা দেন, সেই সময় আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্বাচিত সভাপতি ছিলাম। তো খায়রুল হক সাহেব এই বিচার বিভাগটাকে এমনভাবে ধ্বংস করেছে যে কোনো বিচারপতি খায়রুল হকের কাছে বা খায়রুল হকের যে ইচ্ছার বিরুদ্ধে কোনো জাজমেন্ট দিতে পারতেন না, এমনই একজন প্রধান বিচারপতি তিনি ছিলেন। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আমাকে একটু বলতে হলে একটু সময় দিতে হবে। হ্যাঁ, সময় আছে, বলুন। সেটা হচ্ছে, যখন এই মামলাটি হয় তখন আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, পরবর্তীতেও জাজমেন্ট যখন হয় তখনও সভাপতি। কোন মামলাটা? তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মামলাটি। এই খায়রুল হক সাহেব এই মামলাটি শোনার সময় 8 জন অ্যামিকাস কিউরি নিয়োগ করলেন। তার মধ্যে 7 জনই মত দিলেন তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য থাকা দরকার। তিনি সেটাকে না নিয়ে, যাই হোক, আমাদের আপিল বিভাগের একটা বিধান আছে, শামীম হায়দার পাটোয়ারি সাহেব এসে গেছেন, উনি বুঝবেন যে আপিল বিভাগে একটা রুলস আছে। রুলসের মধ্যে বলা আছে যে কোনো মামলা শুনবেন সব বিচারপতিরা এবং পরবর্তীতে একটা ওপেন কোর্টে একটা জাজমেন্ট দেবেন। সেটা পুরো জাজমেন্ট না দিলে অপারেটিভ পার্টটা বলে দেবেন। এখানে খায়রুল হক সাহেব যেটা করেছেন, প্রধান বিচারপতি হিসেবে সেই দায়িত্বটি পালন করেছেন। তিনি বলেছেন অন্তত 2টো টার্ম গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকতে পারে, তবে এটা পার্লামেন্টে সদস্যদের এই সংশোধন করতে হবে সংবিধান। আমরা দেখলাম এই জাজমেন্টের পরে, when we were waiting for the judgment, তখন সাংবাদিকরাও তার কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনি তো এখনো জাজমেন্ট দিলেন না, এইদিকে তো পার্লামেন্টে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেল। তিনি বললেন যে এখনো আমার জাজমেন্ট লেখা হয় নাই। আমি খুব সংক্ষেপ করে বলছি যে তাহলে পরে উনি কিভাবে জাজমেন্ট দেবেন। এর মধ্যে ওনার রিটায়ারমেন্টের প্রশ্ন আসছে। রিটায়ারমেন্ট যখন প্রশ্ন এসছে তখনও সাংবাদিকরা গিয়েছে যে আপনি তো রিটায়ার করে যাবেন, তারপরে কিভাবে জাজমেন্ট দেবেন। উনি বললেন যে জাজমেন্ট যখন রেডি হয়ে যাবে তখন হবে। কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্টটি যখন দিলেন তখন দেখলাম যে শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট করেছেন ঠিক ওইভাবে পূর্ণাঙ্গ জাজমেন্টটি দিলেন। এই জাজমেন্টটি দেওয়ার পরে অনেক সাংবাদিক আমার কাছে গিয়েছিলেন, বহু আইনজীবী আমার কাছে গিয়েছিলেন যে এই সম্পর্কে আপনি কিছু বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে। আমি বললাম যে আমি যেদিন সভাপতির থেকে বিদায় নেব সেদিন আমি কিছু কথা বলে যাব। আমি একটা বড় ধরনের সংবাদ সম্মেলন করলাম, সেখানে বেশ লয়াররা উপস্থিত ছিলেন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেখানে আমি পরিষ্কারভাবে বললাম যে এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে চলে না, এটা বেআইনি। আমি প্রথম কারণটি উল্লেখ করলাম যে তিনি আপিল বিভাগের যে রুলস সেটাকে ভায়োলেট করেছেন।
যেহেতু ওপেন কোর্টে তিনি একরকম জাজমেন্ট দিয়েছেন, পরবর্তীতে তিনি অন্যরকম জাজমেন্ট দিয়েছেন। 2 নম্বর হচ্ছে তিনি যে কাজটি করলেন সেটা হলো রিটায়ারমেন্টের পরে এই জাজমেন্টটা তিনি লিখলেন এবং স্বাক্ষর করলেন। এই কাজটিও তিনি পারেন না। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এটা কোথায় আছে, যা তো সাধারণত জাজমেন্ট পরে দিয়ে থাকে। আমি বলেছিলাম যে 41 ডিএলআরে একটা রিপোর্ট আছে, যেটা অথর জাজ চিফ জাস্টিস ছিলেন লর্ড কর্নেলিয়াস, তিনি নিজে একটা জাজমেন্ট দিয়ে গিয়েছেন। সেই জাজমেন্টে বলেছেন এই জাজ আফটার হিজ রিটায়ারমেন্ট হি ক্যান নট সাইন, হি ক্যান নট রাইট অ্যান্ড হি ক্যান নট সাইন দি জাজমেন্ট। ইফ এ জাজ after his retirement write and sign the judgment, that is not the judgment in the eye of law. আপনারা জানেন আমি পরবর্তীতে এর উপর একটা বইও লিখেছিলাম, যে বইটি এখন মার্কেটে অবশ্য খুব, আমি একটা কপি কালকে পেয়েছিলাম। যেদিন গ্রেপ্তার হলেন ওই দিন দেখলাম যে সমস্ত বুক স্টল থেকে বইগুলো সব মানুষের। নিশ্চয়ই আমরাও সেই বইটা কিনে অবশ্যই পড়তে চাই। কিন্তু আমি আসলে আপনার কাছ থেকে একটা পয়েন্ট, এখন সেই জন্য আমি শামীম হায়দার পাটোয়ারি আসছেন, আমরা কি একটু পরিচয় করে দেব দর্শকের সাথে। শামীম হায়দার পাটোয়ারি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন এবং আপনার সাথে আমরা ছিলাম, যে প্রশ্নে ছিলাম সেটি হচ্ছে অনেকগুলি ঘটনার ব্যত্যয় করে তিনি সেটা সংশোধনী এনেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। কিন্তু এই একটা বড় ঘটনার বাইরে আপনি যে কথাটা সেদিন বলেছেন, আয়নাঘর প্রসঙ্গ বলেছেন, যে তার মাধ্যমেই এইটার তৈরি হয়েছে, মানে সেটার সূত্রপাত কিভাবে তিনি করেছিলেন? সূত্রপাতটা হচ্ছে, দেখেন তিনি অনেকগুলো জাজমেন্ট দিয়েছেন, 5th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট দিয়েছেন, মুন সিনেমা হলের জাজমেন্ট দিয়েছেন, অনেকগুলো জাজমেন্ট দিয়েছেন। যেখানেই উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম দেখেছেন সেইখানেই তিনি জিয়াউর রহমানের নাম থাকতে পারবে না। 5th অ্যামেন্ডমেন্ট বলেছেন জিয়াউর রহমান যে সমস্ত জিনিস করে গেছে এগুলো মার্শাল্লাহ অধীনে হয়েছে, এই সমস্ত এগুলো বাতিল করে দিতে হবে। থার্ডলি হচ্ছে এই যে আপনি যে কথাটি প্রশ্নটা আমাকে করলেন, আজকে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যদি সেই সময় উনি বাতিল না করতেন, তাহলে পরে এই যে নির্বাচনগুলো হলো, যে একটা নির্বাচন হলো 53 জন বিনা ভোটে, পরবর্তী নির্বাচন হলো দিনের ভোট রাতে হয়ে গেল, শেষ নির্বাচনে তো কেউ অংশগ্রহণই করলো না, সরকার এমনি এমনি হয়ে গেল। তো এই যে দেশের মধ্যে যে অরাজকতার যে সৃষ্টিটা হয়েছিল, ও আরেকটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে যখন অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল চলছিল, তখন আমরা ওনার কাছে গিয়েছিলাম যে আমাদেরকে অন্তত 10 মিনিট শোনার সুযোগ দিন। তিনি বললেন যে একদম ডাহা একটা মিথ্যা কথা বললেন, যেটা একদম প্রধান বিচারপতির কাছ থেকে আমরা আশা করি নাই। তিনি বলেছিলেন না, বলে দিয়েছি কিচ্ছু হবে না, কিন্তু পরবর্তীতেই দেখা গেল 10 মিনিট পরে যে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিলেন। এই যে বের করে দিলেন, তিনি নিজে কেঁদে কেঁদে তখন বলেছিলেন যে এই বাড়ির প্রতি আমার অনেক স্মৃতি বিজড়িত, আমরা সেদিন অনেক কান্না করতে দেখেছিলাম, আমি কার কাছে বিচার চাইবে, এই সমস্ত কথাবার্তা বলেছেন। সেই ঘটনায় তিনি, এখন আপনি যে প্রস্তুতি করেছেন যে খায়রুল হক কীভাবে আয়নাঘর হলো, এই খায়রুল হকই হচ্ছে মূল ব্যক্তি যিনি সরকারের ইচ্ছায় বিচার বিভাগটাকে ধ্বংস করেছেন। এখানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আছেন, তিনি অনেক রিসার্চ করেন, অনেক লেখাপড়া করেন, আমি জানি। তিনিও বলবেন যে এই খায়রুল হকের যে জাজমেন্টগুলো, এই যে জাজমেন্টটা বেসিক্যালি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জাজমেন্টটা, যদিও ওনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে জাতীয় পার্টি ইন্ডোর্স করে না, তারপরেও বলি দেশের গণতন্ত্রের স্বার্থে সেই সময় 7 জন অ্যামিকাস কিউরি কিন্তু বলেছিল। আচ্ছা, এখন আসেন এই জাজমেন্টের সম্বন্ধে আমি ডক্টর কামাল হোসেনের কাছে গিয়েছিলাম, টিএস খান সাহেবের কাছে গিয়েছিলাম, আমিরুল ইসলাম এর কাছে গিয়েছিলাম, অনেকের কাছে গিয়েছিলাম। আমি বললাম, স্যার উনি ওপেন কোর্টে একরকম জাজমেন্ট দিলেন, আর এই যে উনি যে পরবর্তীতে জাজমেন্টটা দিলেন
খালেদা জিয়ার বাড়ি প্রসঙ্গে? না, এই যে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে। তত্ত্বাবধায়ক সরকার, এটা কেমন? ডক্টর কামাল হোসেন একটা ল্যাঙ্গুয়েজ বলেছিলেন যে এটা হচ্ছে বিচারিক অসাধুতা। এইটা অন্যরা কখনো দেখেন নাই, আমরাও কখনো দেখিনি। আমারও প্রায়